হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা। অর্পি স্ট্রিম ওয়ার্ল্ডে আবারও নতুন আরেকটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। বাবার বাড়িতে আসার পর তো বেশ মজা করেই দেখো দিনগুলো কেটে যাচ্ছে। আর মাত্র কয়েকটা দিন, তারপর আবার চলে যাব। সেই মন খারাপ। বাড়িতে আসলে জানো তো ভীষণই ভালো লাগে, শ্বশুরবাড়ি থাকলেও এই বাড়িতে থাকলেও। তো এই জায়গাটা না এত সুন্দর, এই পুকুরটা। আমি কিন্তু বিয়ের আগে প্রচুরবার এসেছি এইদিকে ঘুরতে, মানে পিকনিক করতেই। তো এইবারও অনেক বছর পর আসলাম। এখন কিন্তু পার্কটা অনেকটাই সুন্দর করেছে। কোচবিহার ডিস্ট্রিক্টের আশেপাশের লোকগুলো জায়গাটা খুব ভালো করে চিনবে। এই জায়গাটা হচ্ছে রসিকবিল, অনেকে বোচামারিও বলে। ভিডিওটা হলো আমার 11 তারিখের। যাই হোক, কয়েকদিন হচ্ছে এডিটিং করা হয়নি, আমি একটু ঝামেলার মধ্যে ছিলাম জন্য। তো 11 তারিখ শনিবার ছিল, না সরি শুক্রবার ছিল, ওই কারণে আর কি খুব একটা ভিড় ছিল না। রবিবার করে প্রচণ্ড ভিড় হয়। তারপর 1 জানুয়ারিতে নাকি এত ভিড় হয়েছিল, গাড়ি পার্কিংয়েরই জায়গা ছিল না, সবাই বলছিল আর কি। তো এইখানে দেখো এসে সবাই সেলফি নিয়ে ব্যস্ত। এখন এই সেলফির যুগে সবাই সেলফি তুলতে ব্যস্ত। তো আমি একমাত্র বাদ, কেননা বাচ্চারা তো দুষ্টুমি করছিল আর আমার হাতে ব্যাগ ধরিয়ে দিয়েছে। খাবারের ব্যাগগুলোতে এক জায়গায় ম্যানেজ করে রেখে এসেছি, কিন্তু ওই একটা ব্যাগ যেটা আর রাখার উপায় ছিল না, কেননা কখন বাচ্চাদের কি লাগে ওই কারণে। আগে কিন্তু এই পার্কটা একদমই অন্যরকম ছিল, আর এখন অন্যরকম করেছে, বেশ সুন্দর করেছে এখন। টিকিটেরও খুব একটা বেশি দাম না, 25 টাকা করে নেয়। আমার ছোটোটা আসার পর পার্ক দেখেই চলে গেছিলো, পার্কে কতক্ষণ খেলা করে আমি বললাম চলো ওই দিক দিয়ে ঘুরে আসি, সবাই ঘুরছে। তো ওকে আর কি দেখিয়ে নিচ্ছি, না কিছুতেই দেখবে না এটা সেটা, ও পার্কে গিয়ে খেলা করবে। কেউ আর মানছিল না জন্য দেখো সবাই মিলে এখন পার্কেই চলে এসেছি আগে, যে বাচ্চারাই আগে খেলা করুক, যাদের জন্য আজকে ঘুরতে আসা। সবাইকে একটু মজা করতে দিয়ে আমরা বসে বসে টাইম পাস করছি। আমার মা তো দোকান করে, ওই জন্য এইদিক ওইদিক কোথাও ঘুরতে যাওয়া হয় না। ওই আমি এসেছি জন্যই আর কি মাকে বললাম যে চলো তাহলে সবাই মিলে ঘুরে আসি। প্রথমে তো বাচ্চাদের নিয়ে আমি আর মা দুজনেই আসার কথা ছিল। তো তারপর ঠাম্মাকে বললো, ঠাম্মাও দেখি রাজি হয়ে গেল। আমি তো ভাবতেই পারিনি ঠাম্মা আসবে। ঠাম্মার তো এইটুকু রাস্তা হাঁটতে হাঁটতে মানে কোমর ব্যথা হয়ে গেছে। এখন ঠাম্মা বলছে, ইস আমি যে কেন গেছিলাম, কী কারণে আমার এত কোমর ব্যথা, এখন আর কাজ করতেই পারে না, জানো তো। ওই দেখো আমার ঠাম্মা। মোটামুটি ভালোই বয়স হয়ে গেছে কিন্তু আমার ঠাম্মার, কিন্তু এখনও জানো তো সব কাজ করতে হয়। কারণ ওই যে আমার বলেছিলাম কাকিমাটা নেই, কাকিমা মারা গেছে। তো ওই জন্য ওই যে ছোটো ভাই আছে, কাকু আছে, তাদের আর কি সব কিছু করতে হয়। এখন আর কোনো উপায় নেই। আগে নাই এই জুতে ময়ূর ছিল, তবে এইবার এসে দেখি ময়ূরটা নেই। আর ওইদিকে এখন যাচ্ছি আমরা বাঘ, তারপর হরিণ, এই সব দেখতে 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 এই যে হরিণের কাছে চলে এসেছি। আগে তখন ছোটোবেলায় এখানে আসতাম, কত মজা লাগতো এখানে আসলে। হরিণকে ওই কুল বড়ইগুলো কিনে কিনে খাওয়াতাম, বেশ ভালো লাগতো। তবে সেই ছোটোবেলার দিনগুলো কি আর এখন আছে? তো বাঘ দেখতে এসে বাঘের তো দেখাই পাচ্ছি না, আমাদের হেঁটে হেঁটে পায়ের অবস্থাই খারাপ হয়ে গেছে। কতক্ষণ বসে ওখানে বিশ্রাম নিলাম, আর তারপর কোথায় খাবো কিছু নিয়েও আসিনি যে পেরে বসে খাবো। তো তারপর একটা ভালো জায়গা দেখে, ঘাস ঘাস জায়গা দেখে বসলাম। সবাই মিলে আর কি এখানে লাঞ্চটা করে যাব। রুটি, মাংস, তারপরে ভাত, ডাল এইসব নিয়ে আসা হয়েছিল, যার যেটা ইচ্ছা আর কি খাবো। এখন হচ্ছে 4:30 বাজে, গিয়ে বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। তো এখন ঘুমাবো, তবে তার আগে মাসির বাড়ি থেকেই দেখো কলার পিঠে পাঠিয়েছে, তো সেটাই আর কি খাচ্ছি। মাকেও দিয়ে আসবো, মা দোকান খুলে নিয়েছে। ওইদিকে ছোটোকে একটু মোবাইল দিলাম, ওকে ঘুম পাড়াবো। ঘরের বিচ্ছিরি অবস্থা, এদিকে সব জামা কাপড়, বিছানায় দেখো জামা কাপড়। সকালবেলা এত তাড়াহুড়ো করে গেছি, তখন সব আর কি ওই জন্য এরকম হয়ে আছে, ঠিক করে ঘরটাও গোছাতে পারিনি। তো এখন একটু রেস্ট নিতে হবে আগে, মানে একটু ঘুমোতে হবে অন্তত 8 ঘন্টা হলেও। ঘুমিয়ে টুমিয়ে উঠে তারপর আর কি সব আর কি গোছগাছ করে রাখবো। অনেক বছর পর কলার পিঠে খাবো, যদি 1 চামচ খেয়ে নিয়েছিল, সামলাতে পারিনি আর। এটা বানানো অনেক কষ্টের, কারণ ওই যে চষি কাটতে হয়। পেট আমার একদমই ভর্তি, কিছুক্ষণ আগেই খেয়ে এসছি। তো এখন বেশি খেতে পারবো না, ওই 2-1 চামচই খেতে পারবো। তো এখন হচ্ছে রাত 9টা বাজে, আমি আর ঘুমোতে পারলাম না বিকেলবেলায়। ওই তারপর দেখি ঘুম পাচ্ছে না, ওর বাবা ফোন করেছিল, ওর সঙ্গে কতক্ষণ গল্প করলাম। আর তারপর দাদার ঘরে একটু আর কি গোছগাছ করলাম, মানে জামা কাপড়গুলো সব ওলট পালট করে রাখে ছেলে মানুষ, মাও ঠিকমতো টাইম পায় না, দোকানে থাকে। তো তারপর ওর ঘর গুছিয়ে না আমার এই ঘরটা আর গুছোতে ইচ্ছে করলো না, সব জামা কাপড়গুলো আছে, ভাবলাম থাক কালকে সকালেই করব। তো এদিকে আমাদের ছোটো পাখি উঠছে না কিছুতেই ঘুম থেকে, একবার উঠছে 2-3 বার করে উঠলো আবার ঘুমিয়ে পড়ছে।
খুবই টায়ার্ড, অনেক খেলা করেছে পার্কে। আর বাবান তো দুপুরবেলা ভাইয়ের সঙ্গে ওদের ঘরেই ঘুমিয়েছিল। তারপরে দেখি দিদির দোকান থেকে ম্যাগি নিয়ে ওখানেই মাসি বানিয়ে দিয়েছে, খেয়ে দিয়ে ওদের সঙ্গেই ঘোরাঘুরি করছে। বাবানকে নিয়ে এইবার এখানে আসার পর খুব একটা প্রবলেম হয়নি আমার। ওই দেখো বারবার উঠছে আর এরকম করেই ঘুমিয়ে পড়ছে আবার। তো আমি একবার দোকানে যাচ্ছিলাম মার ওখানে, মা বললো কি খাবি না খাবি, আজকে চা বানাইনি ঘরে। তো মা দোকান থেকে চা কিনে খেয়েছে। আমারও চা খেতে ইচ্ছে করছে না, কিছুই খেতে ইচ্ছে করছে না, পেট ভর্তি ভর্তিই লাগছে। তো এই জন্য আজকে সন্ধ্যাবেলাটা কিছু খাইনি। আর রাতের বেলা আজকে সেদ্ধ ভাত, তারপর এই কিছু একটা ভাজা টাজা, এইগুলো দিয়েই আর কি খাওয়া দাওয়া হবে।